নির্বাহী আদেশে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাই বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবি জানান তিনি। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ। ট্রাইব্যুনাল আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ থাকলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন দাবি করেছেন শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি। তাজুল ইসলামের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া নাহিদ ইসলামকে রোববার দ্বিতীয় দিনের মতো জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এ সময় তিনি সাক্ষীর প্রতি সাজেশন সহ দাবি করেন শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি। ৫ আগস্ট কোনো মানবতা বিরোধী অপরাধ হয়নি বলেও সাজেশন দেন আমির হোসেন। দুটো বক্তব্যের জবাবেই নাহিদ ইসলাম বলেন, এটা সত্য নয়। শেখ হাসিনা পদত্যাগের কথা রাষ্ট্রপতির মুখে শুনেছেন বলেও দাবি করেন নাহিদ। এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ, এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়েছে। এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনার বিচার করলেই হবে না, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এটা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল করা যাবে না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দলগত হিসেবে। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্পর্কে জানতে চাইলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আইনে বিচারের সুযোগ আছে, তবে মামলা বা তদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনও সিদ্ধান্ত নেই, দেখা যাক। আমরা এটা নিয়ে ভাববো, এটা নিয়ে ভাবার পরে, এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন, তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 6ষ্ঠ দিনের সাক্ষ্য দিয়েছেন আরও একজন। আবু সাইদের হত্যাকারী ও জড়িতদের বিচার দাবি করেন সাক্ষী সিয়াম। জুলাইয়ের বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।